This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদম শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে চিকিৎসকদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার অধিকাংশই মেনে নিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সিপি পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। আজ বিকেল 4টের পর দায়িত্ব নেবেন নতুন সিপি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিসি নর্থকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসকদের দাবি মেনে পুলিশে রদবদলের আশ্বাস। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের নিরাপত্তা দিতে মুখ্য সচিবের নেতৃত্বে সুরক্ষা কমিটি গঠনের আশ্বাস। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল, যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আর জুনিয়র চিকিৎসকদের ফের কাজে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো সহ যাবতীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কালীঘাটের বাড়িতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে আমাদের নৈতিক জয়। বৈঠক শেষে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চে ফিরে জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সিপি, ডিসি নর্থ, ডিএমই, ডিএইচএস কে সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনের চাপে নতি স্বীকার করেছে রাজ্য সরকার। দাবি আন্দোলনকারীদের। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের পাশে থাকার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন আন্দোলনকারীরা। কলেজে গণতান্ত্রিক পরিবেশের দাবি চিকিৎসকদের। আশ্বাস পেয়েছি, দাবি মানা না হলে আন্দোলন চলবে। কোনো আপোষ করতে আসেনি, বিচার চাই, দাবি জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকছে, সেখানে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কি ধারণা উঠে আসে সেটার দিকে আমাদের নজর থাকছে। এবং কলেজে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে কর্তা ব্যক্তিদের সরানোর কথা বলেছেন চারতাগতে, এর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাই। তাহলে এই 3-4টে যে প্রশ্ন থাকছে সেই জায়গা থেকে আমাদের অবস্থান, বিক্ষোভ এবং কর্মবিরতি এই মুহূর্তে চলছে। সুপ্রিম কোর্টের হিয়ারিং থেকে কী তথ্য উঠে আসে সেটা দেখার পর আমরা সম্মিলিত জিবি মিটিং তৈরি করে সেখান থেকে আমাদের আন্দোলনের পরবর্তী গতি প্রকৃতির দিশা রাখি।